মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে আরব আমিরাত, কাতার, সৌদিতে থাকা প্রবাসীদের কাছে বেশ পরিচিত একটি নাম হচ্ছে ক্যারিফোর। ক্যারিফোর মূলত একটি মাল্টিন্যাশনাল রিটেল এবং হোলসেল চেইন, যার হেডকোয়ার্টার ফ্রান্সের মেসিতে অবস্থিত। ন্যাশনাল রিটেল ফেডারেশনের র্যাঙ্কিং অনুযায়ী রেভিনিউর দিক থেকে 2022 সালে ক্যারিফোরের অবস্থান সপ্তম। ইনফ্যাক্ট আউটলেটের দিক থেকে প্রায় 14,500 আউটলেট নিয়ে গ্লোবাল রিটেল জায়ান্ট ওয়ালমার্টের থেকেও এগিয়ে আছে ক্যারিফোর। ফ্রান্সের এই রিটেল জায়ান্ট মূলত হাইপার মার্কেট, সুপারমার্কেট, কনভিনিয়েন্স স্টোর, ক্যাশ অ্যান্ড ক্যারি এবং সফট ডিসকাউন্ট এই 5টি ক্যাটাগরিতে তাদের রিটেল বিজনেস অপারেট করে। রিটেল চেইন ছাড়াও কোম্পানিটি ট্যুরিজম থেকে শুরু করে ব্যাংকিং সেক্টরেও বিজনেস অপারেট করছে। 2021-22 অর্থবছর শেষে কোম্পানিটির মোট রেভিনিউর পরিমাণ দাঁড়িয়েছে 74 বিলিয়ন ইউরোর বেশি, যেখানে শুধুমাত্র ফ্রান্সে 35 বিলিয়ন ইউরোর বেশি নেট সেলস জেনারেট হয়েছিল। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো ফ্রান্সের মাল্টিন্যাশনাল এই রিটেল চেইন ক্যারিফোর আদতে কত বড়। সালে ফ্রান্সের দুজন ব্যবসায়ী মার্সেল ফোর্নিয়ের এবং লুই ডিফোরের হাত ধরে ইউএস সুপার মার্কেটগুলোকে অনুসরণ করে লার্জ ডিসকাউন্ট মডেলে যাত্রা শুরু করে ক্যারিফোর। তবে শুরুতেই বড় আকারের সুপারমার্কেট চালু না করে ফোর্নিয়ে ও ডিফোরে প্রথমে অ্যাভিনিউ পারমিলানের 200 স্কয়ার মিটারের একটি সেলস এরিয়াতে ফ্রেঞ্চ স্টাইল সেলফ সার্ভিস মডেলে ক্যারিফোরের টেস্ট অপারেশন চালু করে। টেস্ট অপারেশনে ভালো সাড়া পাওয়ার পর 1960 সালের জুন মাসে 859 স্কয়ার মিটার এরিয়া নিয়ে ক্যারিফোরের প্রথম সুপার শপটি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ইউএসএর হাইপার মার্কেটের কনসেপ্টটি থেকে ইন্সপায়ার হয়ে 1963 সালের 15 জুলাই 2500 স্কয়ার মিটার এরিয়ায় প্রথম হাইপার মার্কেট প্রতিষ্ঠা করে ক্যারিফোর। হাইপার মার্কেট বলতে মূলত ডিপার্টমেন্টাল স্টোর এবং গ্রোসারি সুপারমার্কেটের কম্বিনেশনকে বোঝায়, যা সাধারণত একই ছাদের নিচে বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ক্লোথিং এবং গ্রোসারির মতো প্রোডাক্ট অফার করে থাকে। সহজ কথায় বলতে গেলে হাইপার মার্কেট মূলত কাস্টমারদের জন্য একটি ওয়ান স্টপ শপিং এক্সপেরিয়েন্স। তৎকালীন এই হাইপার মার্কেটটি লো প্রাইসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অফার করত। 1970 সালের 16 জুন কোম্পানিটিকে প্যারিস স্টক মার্কেটে লিস্টেড করা হয়। 1981 সালে কোম্পানিটি তাদের প্রথম পাস কার্ড লঞ্চ করে, যেটি মূলত একটি কাস্টমার লয়্যালটি কার্ড, যেখানে ক্রেডিট সার্ভিসও পাওয়া যেত। এই পাস কার্ডটি রিলিজের মাত্র 3 বছরের মধ্যেই 2 লক্ষ ক্যারিফোর কাস্টমার এতে সাইন আপ করে এবং ততদিনে 4 মিলিয়নের বেশি ট্রানজ্যাকশন কন্ডাক্ট হয়। কাস্টমারদের প্রেফারেন্সের উপর ভিত্তি করে 90 দশকের শুরুর দিকে কোম্পানিটি ক্যারিফোর কোয়ালিটি লাইন লঞ্চ করে বলে বয়া অর্গানিক রুটি এবং অন্যান্য অর্গানিক প্রোডাক্টস অফার করতে শুরু করে। 1993 সালে ইতালিতে ক্যারিফোরের প্রথম ইন্টারন্যাশনাল আউটলেট প্রতিষ্ঠা করার মাধ্যমে কোম্পানিটির গ্লোবাল এক্সপ্যানশন শুরু হয় এবং 1995 সালে চীনে আরেকটি আউটলেট প্রতিষ্ঠা করা হয়। 1996 সালে আন্ডার প্রিভিলেজড জনগণকে সহায়তা করতে এবং ফুড ওয়েস্টেজ কমাতে কোম্পানিটি প্রথমবারের মতো ফুড ব্যাংকের সাথে পার্টনারশিপ করে। 1997 সালে ফ্রান্সের কালিনারি হেরিটেজ প্রমোট করার লক্ষ্যে ক্যারিফোর রিফ্লেক্স ডে ফ্রান্স নামে একটি ব্র্যান্ড লঞ্চ করে, যা মূলত ফ্রান্সের অথেন্টিক রেসিপির উপর ভিত্তি করে বিভিন্ন প্রোডাক্ট অফার করত। 1999 সালে ফ্রান্সের আরেক রিটেল চেইন প্রোমোডেস এবং ক্যারিফোর মার্জারের মাধ্যমে 2,40,000 এমপ্লয়ি এবং 9,000টি স্টোর নিয়ে স্টোর সংখ্যার দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ রিটেইলার হয়ে ওঠে। 2000 সালের পর থেকে গ্লোবালি ই কমার্সের প্রচলন বাড়তে শুরু করলে সে বছর ক্যারিফোরও মোট 6,000 প্রোডাক্ট নিয়ে তাদের অনলাইন ই কমার্স সুপারমার্কেট ও শপ লঞ্চ করে। আউটলেট প্রতিষ্ঠার পাশাপাশি সে দশকের শুরু থেকে কোম্পানিটি ফ্রান্সের পাশাপাশি রোমানিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা এবং স্পেনের মতো দেশগুলোতে টার্গেটেড অ্যাকুইজিশনের মাধ্যমে নিজেদের গ্লোবাল এক্সপ্যানশন অব্যাহত রাখে। 2013 সালে কোম্পানিটি CFAO গ্রুপের সাথে পশ্চিম ও সেন্ট্রাল আফ্রিকায় বিজনেস এক্সপ্যানশনের জন্য ডিফারেন্ট স্টোর ফরম্যাট ডেভেলপ করতে শুরু করে। 2014 সালে কোম্পানিটি ফ্রান্সের আরেক সুপারমার্কেট চেইন ডিয়ার সকল আউটলেট এবং এর সাথে ইন্টিগ্রেটেড 128টি কুপ আলসাচ স্টোর অ্যাকোয়ার করে নেয়। এর পাশাপাশি 2016 সালে ফ্রান্সের রু ডু কমার্স এবং গ্রিনউইচকেও অ্যাকোয়ার করে এবং চীন, পোল্যান্ড, আর্জেন্টিনা ও আফ্রিকাতে ই কমার্স অপারেশন শুরু করে। 2019 সালে ক্যারিফোর গ্রুপ তাদের 60তম বর্ষপূর্তি উদযাপন করে। সে বছর শেষে কোম্পানিটির টোটাল কাস্টমার সংখ্যা দাঁড়িয়েছে মোট 77 মিলিয়ন এবং লয়্যালটি কার্ড হোল্ডারের পরিমাণ ছিল মোট 57 মিলিয়ন। এছাড়া সে বছর বিশ্বের 30টিরও বেশি দেশে কোম্পানিটির মোট আউটলেট সংখ্যা 12,000 ছাড়িয়ে যায়। 2022 সালের দ্বিতীয় কোয়ার্টার শেষে ক্যারিফোরের নেট সেলসের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 40 বিলিয়ন ইউরো, যা 2021 সালের 35.1 বিলিয়ন ইউরোর তুলনায় 13.3% বেশি। বর্তমানে বিশ্বের 30টিরও বেশি দেশে ক্যারিফোরের মোট রিটেল স্টোরের সংখ্যা 14,408টি, যেখানে শুধুমাত্র ফ্রান্সেই রয়েছে মোট 5,842টি স্টোর। ক্যারিফোর হাইপারমার্কেট, সুপারমার্কেট, কনভিনিয়েন্স স্টোর
ক্যাশ অ্যান্ড ক্যারি এবং সফট ডিসকাউন্ট এই 5টি রিটেল সেগমেন্টের পাশাপাশি ট্যুরিজম থেকে শুরু করে ব্যাংকিং সেক্টরে বিজনেস অপারেট করছে। গ্লোবাল রিটেল জায়ান্ট ওয়ালমার্ট কিংবা টার্গেট মূলত হাইপার মার্কেট কনসেপ্টে বিজনেস অপারেট করছে, আর আউটলেটের দিক থেকে বিশ্বের শীর্ষ হাইপার মার্কেট অপারেটরদের মধ্যে ওয়ালমার্ট, টার্গেট ও কফল্যান্ডের পরই ক্যারিফোরের অবস্থান চতুর্থ। বর্তমানে গ্লোবালি ক্যারিফোরের মোট 1122টি হাইপার মার্কেট রয়েছে। ফ্রান্সের পাশাপাশি ইউরোপ ও ল্যাটিন আমেরিকার ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, UAE, কাতার, বাহরাইন এবং পোল্যান্ড সহ বিশ্বের 30টিরও বেশি দেশে ক্যারিফোরের হাইপার মার্কেট আউটলেট রয়েছে। ক্যারিফোর সুপার মার্কেটগুলোকে মূলত ক্যারিফোর মার্কেট নামে অপারেট করা হয়। এই রিটেল সেগমেন্টেও ক্যারিফোরের অবস্থান বিশ্বের শীর্ষ সুপারমার্কেট চেইনগুলোর মধ্যে পঞ্চম। কোম্পানিটির সুপারমার্কেটগুলো শহরের ব্যস্ততম এলাকাগুলোর পাশাপাশি বেশ কিছু রুরাল এরিয়াতেও অপারেট করে। 1000 থেকে 3500 স্কোয়ার মিটারের সেলস এরিয়া জুড়ে ক্যারিফোরের সুপারমার্কেটগুলো তাদের কাস্টমারদের ওয়াইড রেঞ্জের ফ্রেশ এবং লোকাল প্রোডাক্টের পাশাপাশি বিভিন্ন ধরনের নন ফুড প্রোডাক্টও অফার করে থাকে। বর্তমানে বিশ্বজুড়ে ক্যারিফোরের প্রায় 4000টি সুপারমার্কেট রয়েছে, যেখানে ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশ মিলিয়ে আউটলেটের সংখ্যা মোট 2997টি। সুপারমার্কেট চেইনগুলোর মধ্যে আউটলেটের ভিত্তিতে স্পার, আলডির মতো রিটেল চেইনগুলো রয়েছে শীর্ষ সুপারমার্কেট চেইনের লিস্টে। সুপারমার্কেটের চাইতে আকারে ছোট আউটলেটগুলো ক্যারিফোর কনভেনিয়েন্স স্টোর হিসেবে পরিচিত। কনভিনিয়েন্সের অধীনে ক্যারিফোরের প্রক্সি, ক্যারিফোর বায়ো, ক্যারিফোর কন্ট্যাক্ট, ক্যারিফোর এক্সপ্রেস এবং ক্যারিফোর সিটি নামে 5টি ডে টু ডে ব্র্যান্ড অপারেট করা হয়। এই আউটলেটগুলো মূলত ম্যাস কাস্টমারদের বেশ কাছাকাছি লোকেশনে মডার্ন এবং হোমলি ওয়েতে ডিজাইন ও এস্টাবলিশ করা হয়। এর পাশাপাশি কোম্পানিটি কনভিনিয়েন্সের জন্য যে লোকেশন চুজ করে সেখানকার কাস্টমারদের বাইং বিহেভিয়ারের উপর নির্ভর করে প্রোডাক্ট অফারিং, অ্যাট্রাকটিভ প্রাইসিং এবং দীর্ঘ সময় পর্যন্ত আউটলেটগুলো খোলা রাখে। বর্তমানে বিশ্বজুড়ে ক্যারিফোরের মোট 8740টি কনভিনিয়েন্স স্টোর রয়েছে। রিটেলের পাশাপাশি হোলসেল সেগমেন্টেও ক্যারিফোর তাদের ক্যাশ অ্যান্ড ক্যারি ফরম্যাটে বিজনেস অপারেট করছে। এই ফরম্যাটের ক্যাশ অ্যান্ড ক্যারি স্টোর থেকে রিটেলার, ক্যাটারিং সার্ভিস কিংবা বিভিন্ন কর্পোরেট হাউসগুলো একসাথে প্রায় 5 থেকে 10,000 মতো ফুড এবং নন ফুড প্রোডাক্ট পাইকারি দরে পারচেস করতে পারে। বর্তমানে ফ্রান্সে 148টি, ইতালিতে 12টি, ব্রাজিল ও আর্জেন্টিনায় 271টি এবং আফ্রিকা, মিডল ইস্ট ও ডমিনিকান রিপাবলিকে 23টি স্টোর মিলিয়ে গ্লোবালি ক্যারিফোরের 454টি ক্যাশ অ্যান্ড ক্যারি রয়েছে। একই ফরম্যাটে বিজনেস অপারেট করা আমেরিকান হোলসেল জায়ান্ট কস্টকোর মোট আউটলেট বা ওয়্যারহাউসের সংখ্যা মোট 839টি। যদিও ক্যারিফোরের এই হোলসেল সেগমেন্ট ক্যাশ অ্যান্ড ক্যারি বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে অপারেট করে, যেমন ফ্রান্সে ক্যাশ অ্যান্ড ক্যারির আউটলেটগুলোকে প্রোমো ক্যাশ এবং ব্রাজিলে আটাকাডো নামে অপারেট করা হয়। এগুলো ছাড়াও ক্যারিফোরের সফট ডিসকাউন্ট ফরম্যাটে সুপিকো স্টোরগুলো অপারেট করার পাশাপাশি গ্লোবালি নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্ম পরিচালনা করে। সুপিকো মূলত ক্যারিফোরের ডিসকাউন্ট উইং, যেখানে কোম্পানিটি তাদের কাস্টমারদের ডিসকাউন্টেড প্রোডাক্ট অফার করে থাকে। রেগুলার রিটেল শপের তুলনায় অপেক্ষাকৃত ছোট আকৃতির এই শপগুলোতে সাধারণত 2000টির বেশি প্রোডাক্ট ক্যাটাগরি দেখা না গেলেও ক্যারিফোরের সুপার মার্কেটগুলোতে প্রোডাক্ট ক্যাটাগরি রেঞ্জ 15,000 পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে ক্যারিফোরের মোট 117টি সুপিকো আউটলেট অপারেট করছে। ফিজিক্যাল রিটেল আউটলেটের পাশাপাশি 2000 সাল থেকে ক্যারিফোর ওশপ নামে নিজস্ব অনলাইন সুপারমার্কেট অপারেট করছে। পরবর্তীতে গ্লোবালি ই-কমার্স বিজনেসের গ্রোথ লক্ষ্য করে 2018 সালে টেনসেন্ট ও গুগলের মতো টেক জায়ান্টের সাথে কোলাবোরেশনের মাধ্যমে ক্যারিফোরের ই-কমার্স ডিজিটাল সার্ভিসটি ডিজাইন করা হয়েছে, যা কাস্টমারদের শপিং এক্সপিরিয়েন্সকে আরও পার্সোনালাইজড এবং এনহ্যান্স করতে সক্ষম হয়েছে। বর্তমানে কোম্পানিটির ই-কমার্স প্ল্যাটফর্মে ডেইলি সিঙ্গল ভিজিটর সংখ্যা 1.3 মিলিয়ন। বিশ্বের 30টিরও বেশি দেশে অপারেট করা ক্যারিফোর প্রতি বছর 100 মিলিয়নের বেশি হাউসহোল্ডকে সার্ভ করছে এবং কোম্পানিটিতে দৈনিক 11 মিলিয়ন চেকআউট ট্রানজ্যাকশন কন্ডাক্ট হচ্ছে। সারা বিশ্বে কোম্পানিটির মোট 3,21,000 এমপ্লয়ি রয়েছে। এছাড়া ফ্রান্স, ইটালি এবং বেলজিয়ামের 2.2 মিলিয়নের বেশি কাস্টমারকে ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করার জন্য ক্যারিফোর ব্যাংকে নামে একটি ব্যাংকও পরিচালনা করছে। ব্যাংকটিতে এ পর্যন্ত কাস্টমারদের 2.3 বিলিয়ন ইউরো সেভিংস রয়েছে এবং ব্যাংকটির টোটাল আউটস্ট্যান্ডিং লোনের পরিমাণ 2.4 বিলিয়ন ইউরো। এর পাশাপাশি এই মাল্টিন্যাশনাল কোম্পানিটি ক্যারিফোর ভয়েজেস নামে একটি ট্রাভেল এজেন্সিও পরিচালনা করে, যা ইতিমধ্যে 500টি এজেন্সির সাথে কোলাবোরেট করে স্পেনের 3য় সর্ববৃহৎ ট্রাভেল এজেন্সি হয়ে উঠতে সক্ষম হয়েছে। প্রতি বছর প্রায় 4,50,000 ট্রাভেলার ক্যারিফোর ভয়েজেসের মাধ্যমে হলিডে ট্রিপ এনজয় করে থাকে। ফ্রান্সে ক্যারিফোর ভয়েজেসের অধীনে আরও 550টি ডেডিকেটেড স্টোর রয়েছে, যেখান থেকে প্রায় 60,000 ইভেন্টের টিকিট অনলাইন এবং অন স্টোর কেনা যায়।